নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন আর আনন্দে রয়েছেন। আমিও ভীষণ ভালো রয়েছি। আজকে ভিডিওর টপিকটা আপনারা দেখেই নিয়েছেন, দেখেই ক্লিক করেছেন যে ক্রাশের ফিলিং। তো এই ক্রাশ ক্রাশ বলতে ক্রাশ মানে কি? মানে বলে না যে আমি দেখেই ক্রাশ খেয়েছি। ক্রাশটা কি? ক্রাশ হচ্ছে ভালো লাগা। ক্রাশ হচ্ছে সেই ব্যক্তি যাকে দেখে আপনার মনে হয় যে একবার কথা বলতে পারলে ভালো হতো, একবার মনের যে আমার ভাবটা সেটা প্রকাশ করতে পারলে, সেটা জানাতে পারলে ভালো হতো, বা এই মানুষটাকে যদি আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেতাম তাহলে কতই না ভালো হতো। বা অনেকে দেখতে ভীষণ ভালো লাগে, দেখেই একটা মনে শান্তি লাগে। তো সেই হচ্ছে আপনার ক্রাশ। ক্রাশ কিন্তু পার্টনারও হতে পারে। ওকে, ক্রাশ এই ধরনের আমি উদাহরণ দিলাম। তো এবার আপনার যদি ক্রাশ কেউ থেকে থাকে যার ফিলিং আপনি জানতে চাইছেন, এবং ফিলিং জানার জন্য কিন্তু তার সাথে ইন কন্টাক্টে থাকতে হবে। দরকারি নয় যে ডেলি কথা হবে, বাট কখনো কখনো কথা হয়েছে, মানে মোট কথা হচ্ছে সে আপনাকে জানে, সে আপনাকে চেনে, তবেই না ফিলিংটা দেখা যাবে। কেউ যদি আমাকে মানে বলে এরকম, বা কেউ যদি ভাবে যে আহ কি বলবো, শাহরুখ খানের ফিলিং কি আছে আমার জন্য, শাহরুখ খান তো চেনে না, কি ভাববে ছাতার মাথা, কত ফ্যান তার, তাই না? তো এমন কোন মানুষকে নিয়ে ভাববেন যে মানুষটা আপনাকে চেনে, জানে, কখনো কখনো দেখা সাক্ষাৎ বা কথা আপনাদের মধ্যে হয়েছে। ঠিক আছে, তবেই কিন্তু ফিলিং কিন্তু চেক করতে এলে ম্যাচ করবে। আদারওয়াইজ কিন্তু ওই এমনি দেখা, মনকে শান্ত করার জন্য যে আহা শাহরুখ খান আমাকে নিয়ে এটা ভাবে। ঠিক আছে, চলুন। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাইছেন, সেশন বুক করতে চাইছেন, তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, আম, আমি এখন বিয়ে করব না। ঠিক আছে, যদি সে ভিডিও দেখে সে বুঝতে পেরে যাবে যে কাকে বলছি। আমি এখন বিয়ে করব না দাদা ভাই। তো আপনাকে খটকালি করতে হবে না, বা আমি আপনাকেও খুব একটা মানে পছন্দ করছি না, ইন্টারেস্ট রাখছি না বিয়ে করার জন্য। আর বিয়ে নিয়ে ভাবতে আমি এখন চাই না। যদি আপনার বিয়ে নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনি তবেই যোগাযোগ করবেন, আমার বিয়ে নিয়ে চিন্তা আপনাকে করতে হবে না। ঠিক আছে, যদি ফালতু কথা কেউ লেখে আমি কিন্তু ব্লক করে দেবো। ঠিক আছে, আমি 3বার ওয়ার্নিং দেব, তারপর ব্লক করে দেবো। ওকে, সো ফালতু কথা নয়। আমার নাম্বার, আমি কি কাজ করি না করি সেটা এই ভিডিওতে আপনি দেখতেই পাচ্ছেন, আমি কি জানি না জানি, বাই প্রফেশন আমি কি। ঠিক আছে, তো ফালতু কথা নয়। রিডিং নিয়ে বা নিজের যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধান চাইছেন, গাইডেন্স চাইছেন, পরবর্তী পদক্ষেপ মানে সম্পর্কে জানতে চাইছেন যে কি করা ঠিক হবে না হবে, তবেই কিন্তু যোগাযোগ করবেন। ঠিক আছে, ফাজলামির জন্য নয়, এটা আমি বলে রাখলাম। এটা আমার সাথে খুব কমই হয়, তবে বেশ কিছুদিন ধরে এটা আমি দেখছি বলে আমি বললাম। সবাই করে না, তো একটা মানুষই করছে, আমি তাকে বললাম। ঠিক আছে, মানে যদি অন্য নাম বলা তো যায় না, অন্য নাম্বার থেকে যদি আবার হয় না। ঠিক আছে, তো আমি এখানে 3টে পায়েল রাখবো। ঠিক আছে, জন্ম মাস অনুযায়ী, জন্ম মাস অনুযায়ী 3টে পায়েল। ঠিক আছে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। প্রথম পায়েলে 4টে মাস, তারপরের পায়েলে 4টে মাস, তারপর লাস্ট পায়েলে হচ্ছে লাস্ট 4টে মাস। ঠিক আছে, প্রথমের 4টে মাস, মিডিলের 4টে মাস, লাস্টের 4টে মাস। ওকে, আমি স্ক্রিনেতে মেনশন করব, আপনি আপনার জন্ম মাস অনুযায়ী দেখতে পারেন, এবং আপনার ক্রাশের জন্ম মাস অনুযায়ী দেখতে পারেন। দুজনের জন্ম মাস যদি একই হয় একটা দেখবেন, যদি আপনারটা দেখার পরেও মনে হয় যে ক্রাশেরটা দেখবেন, দেখতে পারেন। যদি একের অধিক দেখতে ইচ্ছা হয় আপনি তাও দেখতে পারেন। আমি এগুলো পায়েলগুলো শো করছি। ঠিক আছে।
ওকে, সো হ্যালো পাইল নাম্বার 1, যদি আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত চুজ করে থাকেন ফার্স্ট পাইলটা, এর মধ্যে যদি আপনার ডেট অফ বার্থ হয় বা আপনার ক্রাশের ডেট অফ বার্থ হয়, তাহলে এই পাইলটা আপনার জন্য আমি রিডিং স্টার্ট করব। যদি লাইক না করে থাকেন লাইক করে নেবেন ভিডিওটা। আচ্ছা, প্রথমে আপনার এনার্জিটা আমি একটু রিড করব। হ্যাঁ, প্রথমে আপনার এনার্জিটা কি আছে একটু দেখব, যদি এনার্জি ম্যাচ করে তো কন্টিনিউ করবেন, ঠিক আছে? আপনার এনার্জিটা চেক করব আমি। ওকে, হুম, আপনার কি এনার্জি আছে দেখব। যারা এই মুহূর্তে পাইল 1 চুজ করেছেন তাদের কি এনার্জি আছে, তাদের কি এনার্জি আছে, কারেন্টলি কি এনার্জি আছে। লেডি গাইয়া, your challenges are lessons, you are loved and welcome on earth. ওকে, আপনার এই মুহূর্তে যে এনার্জিটা পাওয়া যাচ্ছে বন্ধুরা, আপনি এখন ভালো খারাপ দুটো এনার্জিকেই রিসিভ করছেন, ঠিক আছে? মানে ভালো মানুষকেও আপনি কথা বলছেন, খারাপ মানুষের সাথেও কথা বলছেন। ভালো খারাপ মানুষ মানে আপনি মানে স্ট্যান্ডার্ড বজায় রেখেও কথা বলছেন, আপনার থেকে ছোট কোনো মানুষ, নিচু কোনো মানুষের সাথেও আপনি কথা বলছেন। আপনি কোনো বিভেদ রাখছেন না, ঠিক আছে? আপনার কাছে সবাই সমান, সবাই সমান। আপনি মানুষকে তার দেহ দেখে, তার মানে রূপ গুণ এইগুলো দেখে করছেন না, কারণ আপনি এখন ভেতরের যে সোলটা সেটাকে চিনতে শিখেছেন, আপনি সেটার সাথেই কানেক্ট হচ্ছেন সবার। এবং সকলের সোল যে পবিত্র হয় সেটা আপনার মধ্যে এই চিন্তা কিন্তু বিরাজমান। মানে আপনি জানেন সবাই সবার দিক দিয়ে সুন্দর, ঠিক আছে? যার যাই প্রফেশন হোক, যে যে জাতের হোক, ধর্মের হোক, যাকে যেমনই দেখতে হোক না কেন, আপনি সবাইকে অ্যাকসেপ্ট করছেন, ঠিক আছে? ভীষণ ভাবে কিন্তু চ্যালেঞ্জেস আপনার লাইফে এসেছে। হয়তো অল্প বয়স থেকে আপনি অনেকটা স্ট্রাগল করছেন, অল্প বয়স থেকেই হয়তো কোনো শারীরিক সমস্যা বা মানে ফ্যামিলির মধ্যে কোনো না কোনো কারণে অশান্তি, টুকটাক মানে ছোটবেলা থেকেই এই মানে হতে 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 না আপনার বেড়ে ওঠা, ঠিক আছে? এবং এই চ্যালেঞ্জ গুলো থেকেও আপনি অনেক কিছু শিক্ষা অর্জন করেছেন, ঠিক আছে? অনেকের তো শিক্ষাতেও একটু বাধার সম্মুখীন হতে হয়েছে যেটা পাচ্ছি, ঠিক আছে? মানে পড়াশোনাটাও একটু স্ট্রাগলের মধ্যে করতে হয়েছে। এবং আপনারা এই জন্যই এত ভালো একটা মানুষ হয়ে উঠতে পেরেছেন, ঠিক আছে? অনেকে হতে পারে বেশি দূর পড়াশোনা আপনারা করেননি, বাট যেটা করেছেন সলিড করেছেন, বা যে এখনো অবধি যে পড়াশোনাটা করেছেন, যে জ্ঞানটা অর্জন করেছেন, একদম মানে উপযুক্ত, ঠিক আছে? এবং এছাড়াও আপনাদের যেটা দেখতে পাচ্ছি, আপনারা অনেকে নাচ নৃত্যর সাথে যুক্ত থাকতে পারেন, নৃত্য করতে পারেন, বা ভেতরে একটা করার কোনো সুপ্ত ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা হয়তো ভাবছেন আপনার যে পরবর্তী জেনারেশন যে আসবে, যাকে আপনি গর্ভে ধারণ করবেন, তার মধ্যে দিয়ে আপনি এই ইচ্ছাটা পূরণ করবেন। কিছু ইচ্ছা আছে আপনার মধ্যে, কিছু ইচ্ছা আছে। গর্ভে ধারণ কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনি তো মেলও হতে পারেন, আপনি মেলও হতে পারেন। তো ঠিক আছে, গর্ভে ধারণ না হলেও জন্ম তো দেবেন, কারণ জন্ম হওয়ার জন্য তো পিতা মাতা দুজনকেই লাগবে, তাই না? তো আপনার যে মানে সন্তান হবে, তাকে ঘিরে কিন্তু আপনার অনেক ইচ্ছা, যে তাকে মানুষের মতো মানুষ তৈরি করব। আমি যে কষ্ট পেয়ে বড় হয়েছি তাকে সেই কষ্টের সম্মুখীন আমি হতে দেবো না, আমি তাকে আগলে রাখবো বাইরের দুনিয়ার থেকে, তাকে কোনো অভাব বুঝতে দেবো না যে অভাবে আমি বড় হয়েছি। অভাব মানে টাকার অভাবে হয় না, অনেকে ভালোবাসার অভাবেও বড় হয়, অনেকে শান্তির অভাব থাকে। অভাব শুধুমাত্র টাকা পয়সায় হয় না, ঠিক আছে? তো এটাই দেখতে পাচ্ছি যে সবাইকেই আপনি স্বাগত জানাচ্ছেন এই পৃথিবীতে, আপনি সবাইকেই ওয়েলকাম করছেন, ঠিক আছে? মানে আপনার জীবনে যেই কষ্ট দিয়ে যদি কেউ চলেও যায়, আপনি তাকেও অ্যাকসেপ্ট করে নিচ্ছেন,
আপনি অ্যাকসেপ্ট করতে শিখেছেন। ওকে, এই এনার্জিটা পাচ্ছি। বন্ধুরা, যদি ম্যাচ করে 2-3টা কথাও, বা যদি পুরোটাই ম্যাচ করে, আপনাদের আপনারা অনেকে মাস্টার হিলার, যে নিউমেরোলজিক্যালি যে নাম্বারটাকে মাস্টার হিলার বলে, 11, 22, 33 তো হয় না, বাট 11 and 22 কারো কারো ডেট অফ বার্থ হতে পারে। 11 আর 22 কারো কারো ডেট অফ বার্থ হতে পারে। আমার মনে হলো এটা মানে আমার ব্যক্ত করা উচিত, বলা উচিত। হুম, 11, 22 কারো কারো ডেট অফ বার্থ হতে পারে। মাস্টার হিলার 27 তো আছেন, ইনটিউশন পাওয়ার হাই আছে, ঠিক আছে, বাট প্রচুর স্ট্রাগল, আর স্ট্রাগল করেছেন বলেই হয়তো একটা পজিশন অব্দি আপনি পৌঁছাতে পেরেছেন, বা আপনার না নিজেকে নিয়ে খুব গর্ব হয়, আমি এটা দেখতে পাচ্ছি। আর আপনি নিজেকেও আপনি যেমন অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আপনি নিজে যেমন, আমার গায়ের রং শ্যামবর্ণ, ঠিক আছে, আমার গায়ের রং শ্যামবর্ণ, আমি কিছু মাখবো না ফর্সা হওয়ার জন্য। আগে হয়তো ছিল যে নিজেকে সুন্দর করব, চকচকে করব, কিন্তু বুঝতে পারেন এখন যে চকচক করলেই তো সোনা হয় না, সোনা সোনাই হয়। হুম, আপনারা ওই মেশানো, ওই মিলাওয়াট জিনিসটা আপনারা চাইছেন না, আপনারা একদম থাকতে চাইছেন। আপনি যেটা তেমনই থাকতে চাইছেন, আর তেমন ভাবেই আপনারা সুখী আছেন এখন। অনেকে হয়তো চুলে হাইলাইট করছেন, কালার করছেন, ট্যাটুস করছেন, বা করার ইচ্ছা আছে আগামী দিনে, চাইছেন বেশ করব, একটু অন্যরকম লাগবো, ঠিক আছে, সেটা কারোর কথায় নয়, কাউকে দেখে নয়, আপনার নিজের ভেতর থেকে ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা হচ্ছে আপনি সেটা করছেন। আর ভীষণ ভাবে স্কাই আই শুদিং কালার কিন্তু আপনার ফেভারিট কালার হতে পারে, ঠিক আছে। চলুন, যদি এনার্জি এবার ম্যাচ করে, আমি দেখে নিই আপনার ক্রাশ আপনাকে নিয়ে কি ভাবছে। যদি এত অব্দি ম্যাচ করে, তাহলে দেখে নেবো আপনার ক্রাশ আপনাকে নিয়ে কি ভাবছে, ঠিক আছে। ক্রাশকে মনে মনে কল্পনা করবেন আপনি, এই এনার্জিকে দেবেন, 13কে দেবেন এনার্জিটা, ক্রাশের নাম বলুন, ভিজুয়ালাইজ করুন, ঠিক আছে। দেখবো আপনার ক্রাশ আপনাকে নিয়ে কি ভাবছে, আপনার ক্রাশ আপনাকে নিয়ে কি ভাবছে। ওয়াও, আপনার ক্রাশ অবশ্যই আপনাকে নিয়ে ভাবে, বা বেশ ভালো কথাবার্তা হয়েছিল হয়তো, কথা হয়েছে, কথা হয়েছে, কথা হয়েছে, বেশ বেশ কিছু মানুষ আছে ক্রাশের সাথে কিন্তু কথা হয়েছে, চোখে চোখে কথা হতে পারে, মানে মুখে কথা বলতে হবে এরকম নয়, চোখে চোখেও কথা হতে পারে, বাট এখানে চোখে চোখের এনার্জি একটু কম পাওয়া যাচ্ছে, আর বেশিরভাগটাই কিন্তু একটা মানে মানে ফেস টু ফেস কথা, বা কলিং এ কথা, মানে কথা হয়েছে, ঠিক আছে, কথা হয়েছে। এবং সেও কিন্তু আপনাকে নিয়ে পজিটিভ থিঙ্কিং ই রাখে। যদি আপনার মনে এই প্রশ্নটা থাকে যে আমার ক্রাশ কি আপনাকে মানে আমার ক্রাশ কি আমাকে নিয়ে ইতিবাচক চিন্তা করে, অবশ্যই করে। তার মনে হয়তো কিছু কনফিউশন ছিল যে আপনি তাকে লাইক করেন, বা কিছু কিছু ছিল কনফিউশন, যেখান থেকে সে একটা ক্ল্যারিটি পেয়েছে আপনার জন্য, সে ক্ল্যারিটি পেয়েছে, ঠিক আছে। আর সে আপনাকে নিয়ে ভালোই ভাবে, ঠিক আছে, সে আপনাকে নিয়ে ভালোই ভাবে। এই কার্ডটা আসছিল, ক্যারিয়ার রিলেটেড কোনো জায়গায় হতে পারে, বুঝলেন তো, কর্ম, পড়াশোনা, বা একটা ফাইন্যান্স জড়িয়ে আছে, মানে পড়াশোনা করলে তবেই তো চাকরি বাকরি পাবেন, চাকরি বাকরি করলে তবেই টাকা, তো ক্যারিয়ার পড়ার জায়গাতেও হতে পারে বন্ধুরা, কোনো কম্পিউটার সেন্টার, কোচিং, মানে ক্যারিয়ার আর ফাইন্যান্স রিলেটেড কোনো জায়গায় কিন্তু, অফিসের হতে পারে, বস হতে পারে, অনেকের তো হতেই পারে, টিচার হতে পারে। হুম, মানে যে মানুষটাই আপনার ক্রাশ কেন, এই মানুষটা কিন্তু মানে পরিশ্রম ভাই করেছে, অনেক পরিশ্রম করেছে, হার্ডেলস তার জীবনে এসেছে, তবে গিয়ে একটা সাকসেসের জায়গায় সে পৌঁছেছে,
ঠিক আছে? মানে সাকসেস মানে কি এখন ভালো আছে, সুখে আছে। ঠিক আছে? এবং ওর মানে মানে ওর বলতে আপনার ক্রাশের কিন্তু এখন যেটাই আছে না কেন ক্রাশের কাছে সে স্যাটিসফাই আছে। ঠিক আছে? কিন্তু একটু চাহিদা আছে। দেখুন দুটোই 4 এর কার্ড আসছে। আপনার আপনার যে পারসন আছে 31 মানে 31 তারিখে জন্ম হতে পারে, 13 তারিখে হতে পারে, 4 তারিখে হতে পারে। ঠিক আছে? আর মানে মাথা খেলিয়ে চলে। এখানে কিন্তু আমি মাথা খেলানোর এনার্জি বেশি পাচ্ছি। মানে একটু আম হুম, মানে ইমোশনাল হয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় না। ইমোশনাল ফুল নয় মানুষটা। ঠিক আছে? তবেই না আপনি তার উপর ক্রাশ খান। ইমোশনাল দেখুন, তার দিক থেকে চাওয়া পাওয়াটা সে প্রকাশ করে না বলেই আপনার কিন্তু তার প্রতি ইন্টারেস্ট আছে। ঠিক আছে? যদি তার চাওয়া পাওয়াটা সে প্রকাশ করে দেয় দেখবেন আপনার ইন্টারেস্টও মরে গেছে। আর নেই তেমন। এই ১ম এর মতো ভালো লাগা নেই। যে একটা কথা বলবো, কথা বলবো, কথা হবে, এই সেই মানে থাকে না ভেতরে একটা আগ্রহ, ওই আগ্রহটা আর থাকবে না। তো সেটাই উনি কিন্তু আছে। কিছু তো কোয়ালিটি আছে তার মধ্যে। ঠিক আছে? আর ভীষণভাবে ক্যারিয়ার ওরিয়েন্টেড। ঠিক আছে? মানে নিজে কামাবো, নিজে ভালো থাকবো, নিজের ফ্যামিলিকে ভালো রাখবো, যে হোনেওয়ালি হবে বা যে যদি তার থাকে অলরেডি কেউ, হতেও তো পারে এক্স ম্যারিটালও তো ক্রাশ থাকে। থাকতেই পারে, থাকতেই পারে। ভালো লাগতে কে বাধা দিয়েছে ভাই? ভালো লাগতেই পারে। তার বউও কিছু বলতে পারবে না। ভালোই তো লাগছে। এবার সেখানে যদি কথা বলতে চান, কিছু এক্সট্রা অর্ডিনারি কাজকর্ম করতে চান সেখানে তো সমস্যা। ঠিক আছে? তো ভীষণভাবে কিন্তু উম হ্যাঁ, ঠিক আছে। মনে মাথায় আছেন আপনি। মনে মাথায় আছেন ক্রাশে। ঠিক আছে? তবে ওভার ইমোশন নেই এইটুকুনি আমি বলে রাখবো। দেখে নেবো পাইল 1 ক্রাশের ফিলিং কি আছে? এই মানুষটা হয়তো আপনাকে কখনো, কখনো ইগনোরও করেছে বন্ধুরা। এই মানুষটা হয়তো আপনাকে কখনো, কখনো এড়িয়েও গেছে। ঠিক আছে? এই মানুষটা কখনো আপনাকে এড়িয়েও গেছে। আপনি কিছু বলতে গেছেন বা তাকে হয়তো স্টাক করেছেন, ফলো করেছেন। আম সে সেখান থেকে কোনো আনসার দেয়নি বা সে বুঝতে পেরে সরে গেছে। এখানে একটা বুঝতে পেরে সরে যাওয়ার এনার্জি পাচ্ছি। ঠিক আছে? আর হতে পারে কারো, কারো ক্ষেত্রে আমার আবার এটাও মনে হচ্ছে যখন আপনি কোনো কথা জিজ্ঞেস করেছেন যে তার জীবনে কেউ আছে কিনা বা কিছু তাকে প্রশ্ন করেছেন, সে একটু এভয়েড করেছে বা সে হয়তো ঘুরিয়ে উত্তর দিয়েছে বা সে হয়তো মিথ্যা বলেছে। নিজেকে বাঁচানোর জন্য বা আপনাকে পরীক্ষা করার জন্য এইরকম কিন্তু কোনো এনার্জি আসছে। ঠিক আছে? আর আপনার ক্রাশ কে হয়তো আপনার নামে কেউ কিছু মানে আপনি যে ক্রাশ খান উনার উপর সেটা আপনি না বলে সেটা অন্য কেউও বলতে পারে। বললাম না ভীষণভাবে কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেড। কাজ ছাড়া, কর্ম ছাড়া কিছু বোঝেন না। আবার আসছে। আচ্ছা এই মানুষটার কি বিয়ে হয়ে গেছে? যারা ক্রাশকে নিয়ে ভাবছেন বিয়ে হয়ে গেছে বা বাড়িতে একটা বিয়ে নিয়ে কথা বা একটা মানে শুধু বিয়েই বলবো না, 4 অফ ওয়ান্স বিয়েই শুধু বলে না। মানে নিজের একটা বাড়ি করব, নিজের একটা জায়গা জমি কিনবো, প্রতিষ্ঠিত হব। মানে থাকে না মানুষের অনেক রকম স্বপ্ন থাকে। তো সে স্বপ্নের পেছনে দৌড়ায় দেখুন। সে কিন্তু স্বপ্নের পেছনে দৌড়ায়। আপনি আপনার জন্য ফিলিং জানতে এসছেন বুঝতে পারছি। কিন্তু সে তার স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে এই মুহূর্তে। ক্রাশ না তার স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে। স্বপ্নটাকে ফুলফিল করার জন্য দৌড়াচ্ছে। বা হয় না রাহু, আরো চাহিদা, আরো চাই, আরো চাই। মানে একটা ধাপ হয়ে গেছে যে গেম হয় না যে একটা ধাপ হয়ে গেছে আরেকটা ধাপ এবার পার করতে হবে সেরকম। এইরকম মানে দেখুন না টাকা পয়সা নেই, টাকা পয়সা আছে, সব আছে। টাকার গদিতে বসে আছে, মাথায় টাকা, মনে টাকা, আরো চাই, আরো চাই। খিদে প্রচুর, খিদে প্রচুর। ঠিক আছে? সেই জন্য হয়তো ক্রাশ হয়তো সেইভাবে পাত্তা দেওয়ারও সময় পায় না। মাঝে, মাঝে বেপাত্তাও হয়ে যায়। হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে, করতে মাঝে, মাঝে অফ হয়ে যায়। ঠিক আছে? এত মানে কাজের প্রেশার ঠিকমতো হয়তো নিজের টেক কেয়ার করার সময়ই পায় না। ঠিক আছে? ভিক্টরি সাকসেস এর পেছনে দৌড়ায়। রেসপনসিবিলিটি কিন্তু অনেক আছে। ঠিক আছে? রেসপনসিবিলিটি কিন্তু অনেক আছে তার। ওকে? উম যদি কনট্যাক্ট এ থেকে থাকেন, যদি কনট্যাক্ট এ থেকে থাকেন কোনো না কোনো কখনো, কখনো কথা হয়েছে, তার দিক থেকে দেখে নেবো আপনার জন্য চ্যানেল মেসেজ কি আসছে।
আপনার ক্লাসের আপনার জন্য চ্যানেল মেসেজ কি আসছে? আমার কালেক্টিভরা যারা এই মুহূর্তে ভিডিও দেখছে, চ্যানেল মেসেজ কি আসছে? ক্রাশ কি বলতে চাইছে? ওয়াও, হার্টবিট, ইউ আর মাই অক্সিজেন, ইম্পসিবল টু স্টে অ্যালাইভ উইদাউট ইউ। বাবা, এটা তো লাভ মেসেজ হয়ে গেল। ক্রাশও এই কথা বলতে চাইছে, তাহলে নিশ্চয়ই মনে কোথাও না কোথাও জায়গা আছে আপনার, আপনার জন্য। হ্যাঁ, অবশ্যই আছে। ম্যারেজ, বাবা, প্রপোজ করেছিলেন নাকি? না প্রপোজাল পেয়েছেন? ক্রাশ বলেছে বিয়ের ব্যাপারে? হতে পারে অলরেডি ম্যারিড, বা হতে পারে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করেছেন, বিয়ের স্বপ্ন দেখেছেন। সাপোর্ট, আই এম অলওয়েজ উইথ ইউ, ইউ ইন ইন ইউর ডিফিকাল্ট টাইম। আচ্ছা, এখানে কোনো কেউ বন্ধুর জন্য দেখতে পারেন, এখানে কেউ কোনো বন্ধুর জন্য দেখতে পারেন, যার থেকে ছেলে মানে যার সাথে ছেলেবেলা থেকে বেড়ে ওঠা, সেও আপনাকে সাপোর্ট করেছে, আপনিও সাপোর্ট করেছেন, এবং বড় হয়ে একটা বিয়ে করার ইচ্ছা প্রতিশ্রুতি দুজন দুজনকে দিয়েছেন, বা না বললেও ভেতর থেকে একটা চাওয়া পাওয়া, একটা সোল কানেকশন তো আছে। ক্রাশের সাথে এমনি এমনি তো ক্রাশ হয় না, একটা কানেকশন তো আছে দেখতে পাচ্ছি। কানেকশনটা কিন্তু ভীষণ ডিপ, পায়েল নাম্বার ওয়ান। আপনারা কে জানি না, বাট মানে খুব ডিপ বুঝতে পারছি কানেকশনটা। মানে আমার যেন মুখ দিয়ে এটা বারবার মানে বেরিয়ে যেতে চাইছে যে 7 জন্মের সম্পর্ক বলে না, জন্ম জন্মান্তরের সম্পর্ক, সেরকমই একটা কানেকশন কিন্তু আছে। সেরকমই একটা কানেকশন কিন্তু আছে, আর বারবার টুগেদার, এই সেই, সাপোর্ট, মানে একসাথে থাকা, একসাথে পথ চলা। ঠিক আছে, আমি বসে বসে সাফল করছিলাম, আবার ইউ আর মাই হার্ট, আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ, এটা এলো। হয়তো প্রপোজ করেছে, বা হয়তো করবে, করবে, অ্যাকশন নিতে পারে। ঠিক আছে, কারো কারোর ক্ষেত্রে। তো পাইল নাম্বার ওয়ান, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ কি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল, কিছুটা ক্ল্যারিটি পেয়েছেন, বা শুনেও কথাগুলো যেন একটা মনে স্যাটিসফাই হয়েছেন আপনারা। ঠিক আছে, সো এই পর্যন্তই ছিল আজকের রিডিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। হ্যালো পাইল নাম্বার টু, যদি আপনারা পাইল নাম্বার টু অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট সেকেন্ড পাইলটা চুজ করে থাকে, তাহলে আপনাদের জন্য এখন রিডিং হচ্ছে। আপনাদের এনার্জি চেক করা হবে, তারপর ক্রাশের ফিলিং বা তার থেকে চ্যানেল মেসেজ কিন্তু আমি নেব। ঠিক আছে, প্রথমে দেখবো আপনারা কি এনার্জিতে আছেন। যারা পাইল নাম্বার টু দেখছেন, তারা কি এনার্জিতে আছেন, কোন এনার্জির মধ্যে তারা আছে। ওয়াও, হুম, আর্কএঞ্জেল মিউরিয়েল, ওকে। Trust your own wisdom. Have faith in your psychic impressions. হুম, মনে হচ্ছে কেউ হিলিং জানে। এখানে যারা দেখতে এসেছে, কোনো হিলার এই ভিডিওটা দেখছেন। হুম, অনেক দিন ধরে, মানে দিন বলতে অনেক বছর ধরে হয়তো হিলিং এর সাথে যুক্ত আছে। হিলিং প্রপার্টি কিন্তু আছে, ঠিক আছে, ভেতরে, মানে ভীষণ পবিত্র। মানে এই পাইলটা যারা চুজ করেছে, নেগেটিভ চিন্তা হয়তো শুরুর দিকে আসতো, ঠিক আছে, বাট একটা বয়সের পর সেগুলো স্টপ হয়ে যায়। কারণ আপনারা ফেথ ইন ইউর সাইকিক ইমপ্রেশন, আপনাদের সাইকিক পাওয়ার ভীষণভাবে ডেভেলপ হয়েছে, জন্মগত ছিল, সেটা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। এবং আপনারা হয়তো কোনো শিষ্যও হতে পারেন, আপনারা কোনো গুরু, কিন্তু আপনারা কোনো শিষ্যও হতে পারেন। মানে আপনাদের কেউ গাইড করেছে, আপনাদের ইউনিভার্স বা আপনাদের কোনো মাথার ওপর গুরু আছে, যার পরামর্শে, যার আদেশে আপনি এতটা আগে বেড়েছেন এবং এতটা পজিটিভ হতে পেরেছেন। অনেক বাইরে থেকে শিক্ষা পেয়েছেন, অনেক। এবং আপনি ট্রাস্ট, আপনার মধ্যে ফেথ, ট্রাস্ট, এগুলো কিন্তু ভীষণ ভাবে, মানে ডিভাইনের কাছে সারেন্ডার আপনারা প্রতিবার হয়ে যান। আপনারা নিজের চালান কম, ওপরওয়ালা শোনেন বেশি। তাই হয়তো দেখবেন নিজের যে ইচ্ছাগুলো, সেগুলো কিন্তু ঠিক আপনার পূরণ হয়ে যায়, বা কোনো না কোনো দিক দিয়ে একটা পাথ ওপেন হয়ে যায়।
ঠিক আছে? কারণ গুরুর আশীর্বাদ আছে, ডিভাইন ব্লেসিংস আছে, এবং আপনাদেরও তো দেখতে পাচ্ছি বেশ, আমি বেশ ভালো ফিল করছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন সেকেন্ড পায়েল, আমি আপনাদের জন্য বেশ ভালো ফিল করছি। ভীষণ ভাবে জ্ঞান আপনাদের, ভীষণ জ্ঞান, বুঝলেন তো? ভীষণ জ্ঞান, জ্ঞানী, এবং বংশগত, উচ্চ বংশ, উচ্চ জাত, উচ্চ বংশ থেকেও আপনি বিলং করতে পারেন, আমি যে এনার্জিটা পাচ্ছি। বংশগত শিক্ষা কিন্তু, মানে শিক্ষা দীক্ষায় আপনি উন্নত, ঠিক আছে? এবং হ্যাঁ, এটা ছোটবেলা থেকেই তো একটা জিনগত আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর কোনো সিদ্ধান্ত নেয়ার জন্য আপনি কিন্তু প্রভুর ওপর নির্ভর করেন। আপনার যে প্রভু আছে, সারেন্ডার হয়ে যান ডিভাইনের কাছে, যে প্রভু কি বলছে, কোন দিকে নিয়ে যেতে চাইছে আমাকে, সেটাকে ফলো করেন। ভিড়ের মধ্যে হারিয়ে যান না। আর রান্না বান্নায় ভালো হতে পারেন। হুম। মেল হন, ফিমেল হন, এখন তো সবাই রান্না বান্না করে, বাচ্চারাও রান্না বান্না করে। তো রান্না বান্নার সাথে, বা আপনি বাড়িতে বেশ পুজো আচ্ছা যখন করেন, বেশ পুরোহিতের মতো গুছিয়ে করে, বা অনেকক্ষণ সময় নিয়ে আপনি ধরুন পুজো করছেন, ঠাকুরকে ডাকছেন, হাতে অনেকটা সময় নিয়ে, মানে যেটা করেন সেটাকে সময় আপনি নেন, কিন্তু খুব ভালো করে করেন আর কমপ্লিট করেন। এই গুণটা কিন্তু আপনাদের মধ্যে আছে। পায়েল নাম্বার 2, ঠিক আছে? আর যাকে যে জিনিসটাই দেন না কেন, মানে সেটা একটা আশীর্বাদের কাছে, মানে আশীর্বাদের মতো তার কাছে মানে যায়। আপনি কোনো জিনিস বানিয়ে দিলে সেটা অমৃত হয়ে যায়। আপনার হাতের ছোঁয়ায় কিন্তু অনেক পবিত্রতা, অনেক পবিত্রতা। আপনি কোনো একটা জিনিসে হাত দিলে সেই জিনিসটা, মানে আধুরা জিনিসও কমপ্লিট হয়ে যায়। মানে আপনার হাতে জাদু আছে। ভীষণ ব্লেসিংস নিয়ে আপনি জন্মেছেন, জন্মগ্রহণ করেছেন, এবং সব ত্যাগ মায়া সব, মানে শেষ, নেই, নেই, সব বিসর্জন দিয়ে দিয়েছেন। এবং যবে থেকে ত্যাগ করতে শিখেছেন, তবে থেকে দেখেছেন যে, মানে হয় না, মানে সাধারণ মানুষের দেখার ধরন আলাদা, আর পায়েল নাম্বার 2 আপনাদের দেখার ধরন আলাদা। ভীষণ হাতের আঁকা, হাতের লেখা, হাতের কোনো জিনিস, বা যে খাবার আপনি বানান, যে জিনিস আপনি করেন, আপনার হাতে ভীষণ জাদু। আর একজন যদি হিলার হয়ে থাকেন, হিলারের হাতের কাজ, হাতের জিনিস, হাতের লেখা, তাদের হাতে জাদু থাকে। তাদের জীবনে সমস্যা অবশ্যই থাকে, কারণ মানুষকে হিল করতে করতে তার জীবনে সমস্যা তো আসবে। যেমন ঘটকের বিয়ে হয় না, খুব কম ঘটকেরই বিয়ে হয়, ঠিক আছে? তেমন হিলারদের জীবনে সমস্যা নেই, এরকম খুব কম হিলারই আছে। আর যারা শুরু করেছে, যারা বিগিনার, তাদের তো আরোই। যারা মাস্টার লেভেল, গ্র্যান্ড মাস্টার চলে গেছে, তাদের তো ঠিক আছে, বাট যারা বিগিনার তাদের জন্য তো ভীষণ সমস্যা। যদি এই অবধি আপনার সাথে কিছু না কিছু মিলে থাকে, আপনি পড়াশোনায় ভালো নাও হতে পারেন, পাইল নাম্বার 2, আপনি পড়াশোনায় ভালো নাও হতে পারেন, কিন্তু অন্য অন্য কোনো গুণে আপনি কিন্তু তুখর করেন। পড়াশোনায় ভালো নাও হতে পারেন, আর অন্য কোনো দিকে কেউ আপনাকে চ্যালেঞ্জ করুক, হারিয়ে দেবেন। যদি পাইল নাম্বার 2 এই ভাইবসটা ম্যাচ করে থাকে, তাহলে আপনার জন্য আমি রিডিং করছি, ঠিক আছে? দেখে নেবো। ক্রাশের কথা ভাববেন, এনার্জিকে এক্সচেঞ্জ করবেন এখানে, হ্যাঁ? ক্রাশের কথা ভাববেন। ফাইল নাম্বার 2 লাইক না করে থাকলে প্লিজ লাইক করে এনার্জিকে এক্সচেঞ্জ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা করেছেন। দেখে নেবো পাইল নাম্বার 2, ক্রাশ কি ভাবে, ক্রাশ কি ভাবে আপনাকে নিয়ে, আপনার ক্রাশ কি ভাবে, আপনার ক্রাশ কি ভাবে আপনাকে নিয়ে। আপনার ক্রাশ কিন্তু অনলাইন কোনো প্ল্যাটফর্মে হতে পারে, আপনার সাথে যুক্ত আছে, ঠিক আছে? পাইল নাম্বার 2, অনলাইনে আপনি হয়তো আপনার ক্রাশকে স্টক করেন, তার আপডেট দেখেন, সেও হয়তো আপনাকে ফলো ব্যাক করতে পারে। বাট খুব কম মানুষের ক্ষেত্রে আমি পারছি যে ফলো ব্যাক করেছে বলে,
ঠিক আছে? বাট আপনারা তাকে অনলাইন স্টাক করেন, এটা ভীষণভাবে পাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকেন উনি। ঠিক আছে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় উনি অ্যাক্টিভ থাকেন। সেটার থ্রু হয়তো আপনি দেখতে পান। ঠিক আছে? অনেকের ক্ষেত্রে এনার্জি পাচ্ছি হয়তো আগে কখনো কথা হয়েছিল, সেই থেকে একটা ভালো লাগা, কিন্তু বলে ওঠা হয়নি কারণ আপনারা ভীষণভাবে একটা মানে চঞ্চল, মানে ভাবেন যে বলবো আর বলা হয়ে ওঠে না, বা পরিস্থিতি আপনাদের বিপরীতে, বলতে পারবেন না মনের কথা। সেটা কিন্তু ক্রাশের ফিলিং আমি যদি দেখি, ক্রাশ কিন্তু অনলাইনে অ্যাক্টিভ বেশি থাকে আমি পাচ্ছি, মানে হয়তো মানে অনলাইনেই কাজ করতে হয়। ঠিক আছে? উম দুজনের মধ্যে দেখা হয়েছে, ঠিক আছে, আমি কথা বলবো না, বাট চেনা পরিচিতর মধ্যে হতে পারে, আপনাকে দেখেছে, মানে সামনে থেকে না দেখলেও আপনাকে চেনা, ঠিক আছে। এবং ভালো লাগাটা এর মধ্যেই বলতে পারছি না, দেখা যাক নেক্সট এনার্জি কি বলে। নেক্সট এনার্জি কি বলে, কেন এই এনার্জিটা এলো? হুম। আচ্ছা, এরকম একটা এনার্জি পেলাম যে আপনারা হয়তো ক্রাশকে কিছু বলেছেন, সেখান থেকে হয়তো একটা রেসপন্স পাননি কেউ কেউ, বা পেয়েছেন মনের মতো নয়। ঠিক আছে? কারণ আপনাদের পার্ট, মানে ক্রাশ, যার জন্য ভিডিওটা দেখতে এসেছেন, সে হয়তো আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট হয়তো ফার্স্টে করেনি, ডিলে হয়েছে, এখন করেছে কি খুব একটা এনার্জি পাচ্ছি না, তো যাই হোক, শুরুতেই কিন্তু হয় যারা বলেছেন তাদের কিন্তু ডিলে হয়েছে, বা এখনো তাদের দিক থেকে সেরকম একটা রেসপন্স আসেনি, কারণ তারাও তাদের দিক থেকে চিন্তা ভাবনা, দেখুন থট প্রসেস নেগেটিভ আছে, মানে সেও কিন্তু তার দিক থেকে চিন্তা ভাবনা করতে পারছে না, যদি যোগাযোগ থেকে থাকে। ঠিক আছে? হয়তো তার কোনো পিছু টান আছে, কিছু সমস্যা আছে, সেই জন্য হয়তো সে কিছু দেখতে বা শুনতে চাইছে না, সে তার নিজের মতো করে থাকতে চাইছে, আর আপনি তাকে তার মতো ছেড়ে দিয়েছেন, আমি যেটা পাচ্ছি। ঠিক আছে? এখানে বা আপনাদের ক্রাশের কি ফিলিং আছে, পাইল নাম্বার 2, তার মনে হচ্ছে যেন, হুম, কিছু তো মানে কিছু আছে সমস্যা, ঠিক আছে। এবং এটা যেটা দেখতে পাচ্ছি যে সেও কিন্তু কারোর ওপর ডিপেন্ডেন্ট, মানে সেও কিন্তু কারোর ওপর নির্ভর করছে, এবং নিজের ক্যারিয়ারটা গড়ে তোলার জন্য কিন্তু ভীষণভাবে ফোকাস করছে, তার লাইফেও কিন্তু একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হয়েছে। ঠিক আছে? আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাচ্ছে, বা আপনাদের যে ক্রাশ আছে, আমি এই এনার্জিটা পাচ্ছি যে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হচ্ছে। 8 স্যাটার্ন নেগেটিভ, মানে থিঙ্কিং যেটা, 7 কেতু, 2 হচ্ছে পেজ অফ সর্টস, মানে একটা চঞ্চলতা, অস্থিরতা, মোট কথা স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং হচ্ছে, তো সব দিক দিয়ে যেন বিপদ আপদ, মানে দুশ্চিন্তা সব যেন আপনার ক্রাশকে ঘিরে ধরেছে। ঠিক আছে? সঠিক সিদ্ধান্ত সে নিতে পারছে না, ইনফ্যাক্ট এটাও হয়তো হচ্ছে যে তাকে যদি কেউ কোনো ভালো কথাও বলে, সে সেটাকে নেগেটিভ ওয়েতে নিচ্ছে। ঠিক আছে? আপনি দূর থেকে সব দেখছেন, আপনি হয়তো তাকে হিলিং এনার্জি সেন্ড করছেন, সবকিছুই দেখছেন, সে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছে, তার জীবনে কি চলছে না চলছে সবকিছুই হয়তো আপনি খবর পাচ্ছেন, দেখছেন, খুব মানে রিল্যাক্স ভাবে, চিল ভাবে। ঠিক আছে? বেশি ওভার থিঙ্কিং মানে আপনার দিক থেকে খুব একটা পারছি না, কিন্তু তার জীবনে ভীষণ ভাবে কিন্তু সমস্যা আছে। আমি লাস্ট আর একটা কার্ড নেবো আপনার ক্রাশের কি ফিলিং আছে আপনার জন্য। সময় তার বিপরীতে, দেখুন নাইট অফ সর্টস, পেজ অফ সর্টস, এখানে দেখুন ছুটছে, মানে ছুটছে, হাওয়াটা অন্যদিকে চলছে, আর এখানেও সেরকম। ঠিক আছে? ঠিক হয়ে যাবে, তার জীবনে বললাম না একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন চলছে, সেই জন্য একটু আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাচ্ছে, তো দেখুন, পেনও পেয়েছে, বেচারা বা বেচারি পেনও পেয়েছে, যন্ত্রণাও পেয়েছে। ঠিক আছে? তো সেই জন্য স্পাইরাল নাম্বার 2 খুব একটা ভালো দেখছি না, মানে হয়তো আহ কাজের জায়গাতেও ফেঁসে আছে, আর কারো কারো ক্রাস তো দেখছি মানে কোনো জায়গায় টাকাও ইনভেস্ট করে ফেঁসে গেছে। ক্যারিয়ার নিয়ে স্টাক আছে, টাকা ইনভেস্ট করে ফেঁসে যাওয়া, বা ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করা, হয়তো কোথাও কাজের জন্য বা পড়ার জন্য হয়তো কোথাও যেতেও চেয়েছিল, সেখানে একটা রিজেক্ট হওয়া, একটা না যেতে পারা, সময় তার বিপরীতে থাকা, এই ধরনের এনার্জি গুলো পাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনাকে নিয়ে ভাবার মতো খুব ভালো অবস্থা আমি পাচ্ছি না। ঠিক আছে? আপনার ক্রাশের দিক থেকে। তবে
এই সব সিচুয়েশন কিন্তু চেঞ্জ হবে। আপনি যদি ক্রাশকে চেয়ে থাকেন, দেখুন পেন্টিকাল একটা ফ্রুটফুল কিন্তু রেজাল্ট আপনি পাবেন, কিছুটা সময় লাগবে। কেন 7 অফ পেন্টিকাল এলো? কারণ একটু টাইম তো লাগবে অবশ্যই, কারণ তার থিঙ্কিং, এই যে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, এগুলো কিন্তু খুব মানে 4 মাস তো লাগবে। যারা যারা ক্রাশকে চাইছেন তাদের জন্য বলছি, 4 মাস তো লাগবে যে এই সিচুয়েশন গুলো ঠিক হতে। 4 মাস তো কম করে লাগবে, ঠিক আছে? আর তার লাইফে এখন ভীষণভাবে আপস এন্ড ডাউন যাচ্ছে, এটা আপনি জেনে নিন শিওর। সে খুব একটা ভালো নেই, ভালো থাকার চেষ্টায় আছে কিন্তু থাকতে পারছে না, কারণ যে পরিস্থিতির মধ্যে আছে, পরিবেশের মধ্যে দিয়ে আছে, সেখানে মানে ভালো থাকা চিন্তা করাটাও যেন তার কাছে একটা বিলাসিতা। আর ভীষণভাবে কারোর ওপর একটা নির্ভর করছে। কেউ তো ফাঁসিয়ে রেখেছে বস, কেউ তো ফাঁসিয়ে রেখেছে আপনার ক্রাশকে, ঠিক আছে? রিলেশনশিপে হোক, ক্যারিয়ারে হোক, একটু একটু ফেঁসে আছে। আপনারা জানেন কি জানেন না, আই ডোন্ট নো, খোঁজ নিয়েও দেখতে পারেন যেহেতু আপনার ক্রাশ, ঠিক আছে? তো এই এনার্জিটা আমি পাচ্ছি। আমি জানি না কার এনার্জি আমি রিড করছি, দেখে না বোঝে চ্যানেল মেসেজ কি আসে। আপনারা প্লিজ যার ব্যাপারে জানতে চাইছেন তার নাম নেবেন। সেকেন্ড পায়েল, ক্রাশের ফিলিং কি? Warning, you are losing me because of your বিহেভিয়ার। সে এতটা স্যাডও আছে। মেসেজটা তো মানে আমি আর ইংরাজি থেকে বাংলায় ট্রান্সলেটটা করছি না, বুঝতেই পারছেন যাদের সাথে ম্যাচ করছে এনার্জি, যে কোন একটা ব্যবহারে আমি না 3 অফ সর্টস এর এনার্জি পেয়েছিলাম। সে হার্ড হয়েছে ভীষণ ভাবে। হুম, সে হার্ড হয়েছে কোনো না কোনো দিক দিয়ে। ওয়াও, কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউ। আর এখানে দেখুন, আমি শুরুতেই বলেছিলাম না যে অনলাইন স্টার্ট করে, অনলাইনে থাকে, অনলাইন থাকে, অনলাইন কাজ করে। তো আপনার ওপর নজরদারি করে আপনার ক্রাশ, ঠিক আছে? আপনার ওপর কিন্তু নজর আছে, নজর আছে। জীবনে সমস্যা থাকুক, যাই থাকুক, বাট সবসময় বলবো না, ঠিক আছে? কারণ সবসময় নজর রাখার মতো সিচুয়েশনও কিন্তু ক্রাশের নেই, কারণ তাকে সব দিকটা দেখতে হবে। ওই তো দুটোই মাত্র চোখ, ঠিক আছে? বাট ওই দুটো চোখের মধ্যেও কিন্তু সে আপনার উপর কিন্তু নজর রাখে। আর এটাও হতে পারে, এটা আমাকে এই এনার্জিটাও দিচ্ছে যে সে নিজে দেখাশোনা করতে পারছে না বলে সে হয়তো অন্য কাউকে রেখেছে বা অন্য কারোর থেকে খবর নিচ্ছে। এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। সাপোর্ট, আই এম অলওয়েজ উইথ ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম। এখানে আমার মানে এসছে তো অন্য কথা, ক্রস রোড। হুম, সেপারেশন পাচ্ছি আমি ক্লাসের সাথে, নো কন্ট্যাক্ট, সেপারেশন, এইগুলো পাচ্ছি। এবং সাপোর্টটা দেখে আমার যে এনার্জিটা আসছে, সে সাপোর্ট চাইছে। সে সাপোর্ট করবে বলার থেকে আমার মনে হচ্ছে সে সাপোর্ট চাইছে, ঠিক আছে? আপনার ক্রাশ কিন্তু সাপোর্ট চাইছে। ওকে, আমি কার্ডের মিনিং বলবো না, কারণ কার্ডের মিনিংটা একটা কার্ড পড়ে সবাই বলতে পারে। আমি ইনটিউশনকে ফলো করব যে আমি কি পাচ্ছি। তো সে একটা আপনার সাথে সাপোর্ট চায়, সে তার পার্টনার বা অ্যাজ আ পার্টনার আপনাকে, মানে সে চায় যে কেউ একজন থাকুক তার জীবনে, যাকে সে মনের কথা খুলে বলতে পারবে। তার জীবনে আপস এন্ড ডাউনস এর গল্প, দিন শেষে যাবতীয় যা যা মানে ঘটছে তার সাথে, সে কাউকে একটা শেয়ার করতে পারবে। তো সে একটা সাপোর্ট চাইছে, একটা মানে কি বলবো, বিশ্বাসযোগ্য কাঁধ চাইছে, আমি এটা বলতে পারি। বা হয়তো কারো কারোর ক্ষেত্রে আবার এটাও আমার মনে হচ্ছে যে যখন সাপোর্ট করার দরকার ছিল তখন আপনারা করেননি, এখন ক্রাশ খাচ্ছেন। এটাও কারো কারো ক্ষেত্রে হতে পারে, এটাও হতে পারে কারো কারো ক্ষেত্রে এনার্জি, ঠিক আছে? তো ওভারঅল আমি কিন্তু পাইল নাম্বার 2 এর জন্য আমি এনার্জিটা পেলাম। আহ যেটা আপনার সাথে ম্যাচ করছে সেটা আপনার, যেটা আপনার সাথে ম্যাচ করছে না সেটা অন্য কারোর জন্য ছেড়ে দেবেন, তার কাজে লাগবে। আপনি ওভার থিঙ্কিং করবেন না, ঠিক আছে? ফাইল নাম্বার 2, আমি এই এনার্জিটাই পাচ্ছি। এবং আপনার ক্রাশের জন্য আমার যেন কেন জানি না আমার খুব ভেতর থেকে একটা কেমন হচ্ছে। আমি জানি না কার এনার্জি রিড করলাম। তো ক্রাশের সাথে যদি যোগাযোগ করা সম্ভব হয়ে থাকে, সে যদিও না খুলে বলে, একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন, একটু তাকে সাপোর্ট করুন।
যদি সুযোগ থেকে থাকে, সুযোগ আপনার হাতে থাকে, তো একটু সাপোর্ট করুন। তার একটা বিশ্বাসযোগ্য একটা কাঁধের দরকার এই মুহূর্তে, ঠিক আছে? সে মনের কথাগুলো খুলে বলতে পারছে না, তো তাকে সেই বিশ্বাসটা দিতে হবে, এবং তাকে যদি পারেন তার কাছে গিয়ে আপনি নিজেই জিজ্ঞেস করুন, ঠিক আছে? বা এমন কিছু করুন তার যাতে সবকিছু মাইন্ডটা একটু ঠিক থাকে, মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় যে দুশ্চিন্তার মধ্যে আছে সেখান থেকে। ওকে, সো পাইল নাম্বার 2, আপনাদের জন্য রিডিং এতটুকুই ছিল। আই হোপ কি ভিডিওটা হেল্পফুল ছিল। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। হ্যালো পাইল নাম্বার 3, যদি আপনারা পাইল নাম্বার 3 চুজ করে থাকেন, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মাসটা যদি আপনার ক্রাশের বার্থ মান্থ হয়ে থাকে বা আপনার হয়ে থাকে, তাহলে আপনার জন্য রিডিং হচ্ছে, ঠিক আছে? এনার্জি রিড করব, এনার্জি রিড করব, আপনাদের এনার্জি কি আছে। সরি, Archangel Zadkiel, it is time for transmutation. Carry the violet flame. আপনাদের যারা এই পায়েলটা চুজ করেছেন, পায়েল নাম্বার 3, বন্ধুরা, আপনাদের কিন্তু থার্ড আই মেডিটেশন করলে কিন্তু আপনাদের জন্য ভালো হয়, ঠিক আছে? এবং সব থেকে ভালো হয় আপনাদের জন্য যে থার্ড আই মেডিটেশন, থার্ড আই ক্রাউন চাকরা, আপার চক্রের যদি মেডিটেশন করেন, হিল করেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তাহলে অনেক কিছু জিনিস বুঝতে পারবেন, যেটা এতদিন ধরে বুঝতে পারছিলেন না, ক্ল্যারিটি পাচ্ছিলেন না, লোকের কাছে দৌড়াচ্ছিলেন যে আমাকে এটা বলে দাও, সেটা বলে দাও, সেটা নিজেই আপনি মানে সমাধান করতে পারবেন সমস্যার, ঠিক আছে? হতে পারে আপনি কোনো অ্যাস্ট্রোলজার, ট্যারো কার্ড রিডার, মানে এরকম স্পিরিচুয়াল লাইনে যারা আছে তাদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলেন, বুঝতে পারছেন, ঠিক আছে? হয়তো রিডিং নেওয়ার পরে, কাজ করানোর পরে, মানে সে যেটা বলছে আপনার আপনার থিঙ্কিং এর সাথে মিলছে, বাট আপনি ইনটিউশনকে ক্যাচ করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু আপার চক্রের একটু মেডিটেশন করা কিন্তু ভালো হবে। আর যারা করছেন তাদের কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে খুব কম মানুষই করছে, এখানে দেখতে পাচ্ছি খুব কম। এখানে করার প্রয়োজনীয়তা আছে, আমি পাচ্ছি, ঠিক আছে? এবং আপনারা একটা কাজ করতে পারেন, নিউ মুন বা ফুল মুনে, বুঝতে পারছি গরমকাল কষ্ট হবে পাখা বন্ধ করে, তাও আপনারা না ওই বাতি জ্বালিয়ে, যে ওই ফ্লেমটা, মানে ওই যে আগুনটা, সেই আগুনের দিকে তাকিয়ে মেডিটেশন করবেন, ঠিক আছে? কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিই। এটা আমার খুব ভালো লাগতো, এখন আর করা হয় না, বাট আমি আবারও চেষ্টা করব। শীতকালে করে কিন্তু খুব মজা আছে। ওই বাতিটা জেলে, ওই বাতিটার যে এটা, ওটা ভাববেন যে আপনি নিজেকে দেখছেন, নিজের সোলকে দেখছেন, ঠিক আছে? এই আগুনটার দিকে তাকাবেন, দেখবেন কত রকম কালার আছে, বেগুনি, হলুদ, আম, সাদা দেখতে পাবেন, অরেঞ্জ দেখতে পাবেন, পিঙ্ক দেখতে পাবেন, ওই আগুনটার মধ্যে কত রকম কালার দেখতে পারবেন, নিজের অরার কালার আপনি দেখতে পাবেন, ঠিক আছে? ওটার দিকে 10-15 মিনিট তাকাবেন, এবং মানে ওটা করতে করতে এমনই অভ্যাস হয়ে যায় মেডিটেশনটা, যে চোখ দিয়ে জল একসময় বেরোবে না। আর চোখ দিয়ে যতক্ষণ না জল বেরোচ্ছে ততক্ষণই আপনাকে ধ্যানটা করতে হবে, ধ্যান মেডিটেশনটা ততক্ষণই করতে হবে, ঠিক আছে? আমার গুরু আমাকে করিয়েছিলেন, একসাথে আমরা করতাম ভিডিও কলিং এ। ওটা সন্ধ্যেবেলা করা হতো, ওটাকে ত্রাটাক বলা হয়, ঠিক আছে? ওটা আমার গুরু আমাকে করিয়েছিলেন, ওটাকে ত্রাটাক বলা হয়। আমার চোখ দিয়ে যারা মানে বাকিরা থাকতো তাদের চোখ দিয়ে জল চলে আসতো, আমার কিন্তু খুব কম মানে কম, মানে ঠিক আমার গুরুর যখন আসবে চোখে জলটা, তখন সেই সময়টা আসতো, ঠিক আছে? কারণ যারা ধ্যান মেডিটেশনের সাথে যুক্ত আছেন তাদের একটু টাইম নিয়ে চোখে জলটা আসে। আর চোখে যখন জলটা চলে আসবে, চোখটা যেই বন্ধ করবেন, আধা ঘন্টা কিন্তু মেডিটেশন করবেন, আর আপনি চোখটা বন্ধ করলে ওই আগুনটাকেই কিন্তু আপনার থার্ড আই চাকরায় দেখতে পাবেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখতে পাবেন লাল মতো, অরেঞ্জ লাল মতো একটা ছোট্ট হয়ে আছে। করে দেখবেন, বুঝতে পারবেন, আমি মুখে বললে বুঝতে পারবেন না। আর যেন মনে হবে আপনি নিজেকে দেখছেন, মানে নিজের, মানে নিজেকে একটা বেশ শরীরের যে গড়ন হয় না, সেটাকে দেখতে পাচ্ছেন, নিজেকে দেখতে পাচ্ছেন বলে মনে হবে। কত কি দেখতে পাবেন ওই মানে আগুনটায়, আর চোখ বন্ধ করলেও। ওই যে জল বেরোবে, চোখটা বন্ধ করবেন, তারপরে চোখটা বন্ধ করেই মেডিটেশন করবেন, দেখবেন খুব ভালো লাগে, দারুণ লাগে। আপনাদের জন্য এটা এসছে, আমার মনে হলো এটা আপনারা করুন, আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে?
কারণ ক্যারি দ্য ভায়োলেট ফ্লেম করুন, ঠিক আছে? যত পারবেন বেগুনি জামা, এই যে এরম এই কালারের জামা। ওকে, আমি একটু মানে ব্রেক হয়ে গিয়েছিল ভিডিওটায়। তো এটা আপনাদের নিজেকে পরিবর্তন করার সময়, ঠিক আছে? তো নিজেদের মধ্যে সুপরিবর্তনগুলো আপনি আনুন এবং যত পারবেন সাদা, ভায়োলেট, স্কাই এই রংগুলো জামা পরুন, এই রংগুলো ব্যবহার করুন, ঠিক আছে? আর এই যেটা ত্রাটাক আমি বললাম এটা করুন। এটা আপনাদের জন্য ভালো হবে। আপনাদের বন্ধুরা এই যে এনার্জিটা পাচ্ছি, মানে জানার আগ্রহ প্রচুর। ঠিক আছে? জানবো, আরো জানবো, আরো জানবো। মানে অনেকের হয় না ধুর ভাল লাগছে না, আমি আর করব না। আপনাদের জানার আগ্রহ কিন্তু ভীষণ আছে। আমি জানবো, আরো জানবো, আরো নলেজ আমি বাড়াবো। ঠিক আছে? এবং এই টাইমটা হচ্ছে আপনাদের ট্রান্সফরমেশন এর টাইম এবং নিজেকে পাল্টানোর সময়। এই সময়টাই কিন্তু আপনাদের উপর কাজ করতে হবে। মানে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে বেশি ধ্যান না দিয়ে কিন্তু নিজের উপর দিতে হবে। আশা করি অনেকেই দিচ্ছেন এখানে। কিন্তু হয় না? মানে আপনি চেষ্টা করলেও পরিবেশটা এমনই হয়ে যায় মাঝে, মাঝে যে মুশকিল হয়ে যায়। মানে রেগুলারিটি মেইনটেইন করা আপনাদের জন্য মাঝে, মাঝে একটু সমস্যা হয়ে যায়। ঠিক আছে? এবং আপনারা হতে পারে কেউ আছেন যারা ভীষণভাবে চ্যারিটি করতে ভালোবাসেন, চ্যারিটি করেন, কোনো এনজিওর সাথে যুক্ত আছেন। আমি যেন এই এনার্জিটা পাচ্ছি। আ হুম, দান-ধ্যান করেন। ওকে? আপনাদের থার্ড আই চাকরা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। সেটাকে আরেকটু ধ্যান দিলে কিন্তু আপনারা আরো অনেক কিছু বুঝতে পারবেন। আর আর কারোর প্রয়োজন হবে না। আপনারা অটোমেটিক মানুষকে আপনারা গাইড করতে পারবেন। এতদিন ধরুন কারোর থেকে গাইডেন্স নিচ্ছিলেন, আপনারা নিজেরা এবার মানুষকে গাইড করবেন, সঠিক পথ দেখাবেন। ঠিক আছে? আচ্ছা, বাচ্চাদের অনেকে পড়ান, হ্যাঁ? আমার যেন মনে হচ্ছে এনজিও বাচ্চাদের বা যারা ওই মানে স্পেশাল চাইল্ড থাকে সেরকম কোনো সংস্থার সাথে বাচ্চাদের পড়ান, টিউশন টিচার, আ বাচ্চাদের সাথে যুক্ত আছেন এরকম এনার্জি আমি পাচ্ছি। হ্যাঁ? পথ নির্দেশক। হুম? বাট নিজের বেলা বোঝা যায় না। সেক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হয়। ঠিক আছে? তো যেটা বললাম ওটা করে দেখুন। কতদিন করবেন? ২১ দিন মতো করে দেখুন। আ তারপর অভ্যাস হয়ে গেলে তো নিজেই ছাড়তে পারবেন না। ঠিক আছে? যতদিন আপনি করতে পারেন করুন, বেশ ভালো। ঠিক আছে? হেল্প হবে। আর যদি ত্রাটাক না করতে পারেন নরমাল থার্ড আই চাকরা, ক্রাউন চাকরা মেডিটেশন করুন। সেটা করলেও ভালো হবে। স্পিরিচুয়ালি কানেক্ট হন। অ্যামেথিস্ট আপনারা ওয়্যার করতে পারেন। ঠিক আছে? অ্যামেথিস্ট ওয়্যার করতে পারেন। আপনারা মুনস্টোন ও ওয়্যার করতে পারেন। ঠিক আছে? এই দুটো ক্রিস্টাল আমি সাজেস্ট করলাম পাইল নাম্বার 3 এর জন্য। মুনস্টোন অ্যান্ড অ্যামেথিস্ট আপনারা ব্যবহার করতে পারেন। দেখে নেব যে আপনার ক্রাশ এর ফিলিং কি আছে? আপনার ক্রাশ এর ফিলিং কি আছে? প্লিজ এনার্জিকে আ পাঠাবেন এখানে। ক্রাশ এর নাম নেবেন, ক্রাশ এর কথা ভাববেন। দেখে নেব আপনার ক্রাশ এর ফিলিং কি আছে আপনার জন্য। আপনার ক্রাশ এর ফিলিং কি আছে, এনার্জি কি আছে? আচ্ছা, অনেকে সমবয়সী একই একই হয়তো অফিসে জব করেন বা হয়তো একই সেক্টরে কাজ করেন হতে পারে বা হয়তো একই স্কুল, একই কলেজ, একই টিউশন মানে এরকম কোনো স্টাডি, ক্যারিয়ার রিলেটেড কোনো মানে জায়গায় হয়তো আলাপ হয়েছে। ঠিক আছে? এবং ভীষণ ক্রাশ কিন্তু যারা ফাইল নাম্বার 3 চুজ করেছেন ক্রাশ কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্টিভ। লুকিং ওয়াইজ মানে একটা বেশ মানে তার চাল চলন কথা বলা বেশ একটু মানে হাই সোসাইটি মানে বেশ আর ইউনিক। হ্যাঁ? মানুষটা বেশ মানে
হয়তো কারো ক্ষেত্রে এমনও পাচ্ছি যে, যে জামাটা হয়তো পরেন উনি সেই জামাটা হয়তো মানে হয় না একই জামা অনেক সবাই পড়ছে। উনিও সবার থেকে একটু হাঁটবে। ঠিক আছে? আর একই জামা হয়তো রিপিট খুব একটা করেন না। বেশ পরিপাটি আয়রন করা জামা পরেন। বেশ পরিপাটি থাকতে ভালোবাসেন। মানে নিজেকে নিয়ে একটা বেশ কারো ক্ষেত্রে আমি যেটা এনার্জিটা পাচ্ছি আ 3 or 6 মূলাঙ্ক হতে পারে। ঠিক আছে? 3 or 6 মূলাঙ্ক হতে পারে। 6 তো হতে পারে, সম্ভাবনা আছে মূলাঙ্ক। তো বেশ এমনই দেখতে যে ক্রাশ তো যে কেউ খাবে। আপনি ছাড়াও হয়তো আপনার ক্রাশের ওপর অন্য কেউও ক্রাশ হতে পারে। ঠিক আছে? এই ক্রাশের সাথে হতে পারে আপনার কোনো ঝামেলা হয়েছে। বা আপনি ভেতরে হয়তো আ মানে বললাম না যে আপনার আপনার ক্রাশকে দেখে অন্য কেউ ক্রাশ খেতে পারে। তো সেটা নিয়ে একটা ঝামেলা পাকানো বা এই ক্রাশ খাওয়া নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে। ঠিক আছে? এটা আপনার ভেতরের ঝামেলাও হতে পারে। এটা আপনার ভেতরেরও মানে জ্বলা আগুন হতে পারে। যে বলতে না পারার জন্য একটা কিছু। বা হয়তো আপনি দেখেছেন আপনার ক্রাশ হয়তো অন্য কাউকে ভালোবাসে। তার মন অন্য কোনো দিকে। সেটা থেকে একটা থার্ড পার্টি সিচুয়েশন হয়তো আপনাদের মধ্যে হতে পারে। ঠিক আছে? তো ক্রাশ এর ফিলিং কিন্তু ভালো। ক্রাশ মানে ওরকম কোনো ব্যাপার নয় তার মধ্যে। কুল নেচার। ঠিক আছে? আর একটু মানে রিলেশনশিপ নিয়ে বা এই প্রেম নিয়ে খুব একটা সিরিয়াস নয়। ক্যারিয়ার নিয়ে obviously সিরিয়াস। ভালো পজিশনেও হয়তো আছে। স্টুডেন্ট হলে এজ আ স্টুডেন্ট কিন্তু ব্রিলিয়ান্ট ব্রেইন। কিন্তু রিলেশনশিপ এ একটু ম্যাচুরিটি কম পাচ্ছি আমি। ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন আছে। যার জন্য আপনারা দেখতে এসছেন পাইল নাম্বার 3 এই এনার্জিটা কেউ বেশি করে আমাকে মানে সেন্ড করছেন যে থার্ড পার্টি সিচুয়েশন আছে। ঠিক আছে? জাস্ট ইট এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ও হতে পারে। ঠিক আছে? মানে যার উপর আপনি ক্রাশ খান সে হয়তো অলরেডি ম্যারিড বা আ মানে গভর্নমেন্ট কোন সেক্টরে যুক্ত মানে সরকারি চাকরি করে বা হয়তো সরকারি চাকরি না করলেও প্রিপারেশন নিচ্ছে এই ধরনের কেউও হতে পারে। এই ধরনেরও হতে পারে। ঠিক আছে? তো হুম, আর এটা তো ঠিক আছে, হতে পারে। কিন্তু লিগ্যাল কোনো ম্যাটার কিন্তু থাকতে পারে। ঠিক আছে? সম্ভাবনা পাচ্ছি। এবং হ্যাঁ, যারা এই পায়ারটা চুজ করেছে না তাদের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে। সামাজিক সমস্যা, ফ্যামিলিগত কিছু সমস্যা হতে পারে আপনাদের মধ্যে যেটার কথা ভেবে মানে কাস্ট ইস্যু বা অন্য ধর্মের, অন্য জাতের এইজন্য হয়তো আ মানে ফ্যামিলি হয়তো সহমত থাকবে না এই সম্পর্কটা মেনে নেয়ার ব্যাপারে। তো সেই ভেবে হয়তো মানে নিজের দেখুন ব্যালেন্সের এনার্জি এসছে 2 আর 2 ঠিক আছে? জাস্টিস মানে নিজের ব্যালেন্স করে নিচ্ছেন আপনি নিজের চাওয়া পাওয়া গুলো। বাট ইন্টারেস্ট রাখছেন আর সেও কোথাও একই ভাইব্রেশন আমি পাচ্ছি। ঠিক আছে? আর দেখে নেব লাস্ট কার্ড যারা পাইল নাম্বার 3 চুজ করেছেন তাদের ক্রাশ এর চিন্তা ভাবনা কি আছে? তাদের ক্রাশ এর চিন্তা ভাবনা কি আছে? পেজ অফ পেন্টিকাল পেজ কম বয়সী হতে পারে বা হয়তো মানে ম্যাচিওর ভাবে ডিসিশন নিতে পারছে না। ঠিক আছে? মানে কি করা ঠিক হবে না হবে হয়তো সঠিক সিদ্ধান্তে না আসতে পারছে না এই মানুষটা। ঠিক আছে? পিছু টান মানুষটার আছে। ঠিক আছে? পিছু টান কিছু মানুষটার আছে। যার জন্য মানে আপনার প্রতি ফিলিং তো ভালো আছে, ঠিক আছে। বাট আমি যে এনার্জিটা পাচ্ছি যে সমস্যা ভীষণ আছে। এই ক্রাশের জন্য, এই ক্রাশের জীবনে বা আপনাকে নিয়ে এই ক্রাশের খুব একটা ভালো পাচ্ছি না। সমস্যাই সমস্যা। ঠিক আছে? এই ক্রাশকে পেতেও সমস্যা, এই ক্রাশকে বলতেও সমস্যা। মানে এরকম ব্যাপার। তাও ক্রাশ তো ক্রাশই হয়। আর সেও ভালো করে জানে যে আপনার ভালো লাগে। বাট দেখুন এখানে পেজ অফ ওয়ান্ডস ও দেখাচ্ছে ওয়ান্ডস এর দিকে তাকিয়ে আর পেজ অফ পেন্টিকেল ও দেখাচ্ছে পেন্টিকেল এর দিকে তাকিয়ে। মানে আপনার লক্ষ্য যার দিকে তার লক্ষ্য অন্য কোনো দিকে। তার লক্ষ্য মেটালিস্টিক জিনিসের দিকে। ভৌতিক চাহিদা, ভৌতিক প্রাপ্তি। ঠিক আছে? নেম, ফেম অর্জন করা এই দিকে। ঠিক আছে?
এবং কোথাও না কোথাও তার মনে হয় যে তার কাজের জায়গাটা, মানে ক্যারিয়ারটা, কাজের জায়গাটা, ইনকামের জায়গাটা, বা ফ্যামিলিতে বলুন, পাড়াতে বলুন, একটা নাম যশ খ্যাতি, এইগুলোর কোথাও না কোথাও এই জায়গাগুলো তার খারাপ হয়ে যাবে। কিছু সমস্যা তো আছে অবশ্যই, যাদের আছে তারা বুঝতে পারছেন, বাট আমার তো এটা জেনারেল রিডিং, সেই জন্য আমি ক্যাচ করতে পারছি না, বাট সেই সমস্যার কথা ভেবেই কিন্তু সে ব্যালেন্স বানাচ্ছে। আর আপনারাও মেবি একই ভাইব্রেশন আমি পাচ্ছি, একই ফিল হচ্ছে। দেখে নেবো ক্রাশ এর দিক থেকে চ্যানেল মেসেজ কি আছে, ক্রাশের দিক থেকে চ্যানেল মেসেজ কি আছে। যারা ফাইল নাম্বার 3 চুজ করেছেন তাদের ক্রাশের দিক থেকে চ্যানেল মেসেজ কি আসছে। ইমোশনাল ব্যাগেজ ভীষণ ভাবে এখানে, মানে বটম যেটা ছিল আর এখানে দেখুন একই এনার্জি আসছে, দেখুন দুটো কার্ড দেখুন, এনার্জি একই। হুম, 13 থেকে যে এনার্জি পাওয়া গেল সেই এনার্জি আসছে। মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড স্পেস। ঠিক আছে, আর কি বলবো, ইমোশনালি ড্যামেজ। সেই জন্য মনের মধ্যে যে আপনাকে নিয়ে যদি ইমোশন তৈরিও হয় না, সে নিজের মনের মধ্যে কোথাও ব্যালেন্স করে নেয়, কারণ সমস্যা আছে বস। যারা এই পায়েলটা চুজ করেছেন সমস্যা তো আছে, ঠিক আছে। আর ভীষণ ক্লান্ত সে এইসব নিয়ে ভাবতে ভাবতে, মানে ভীষণ ক্লান্ত, তার আর ভালো লাগছে না। সে একটু অন্য জিনিস নিয়ে ভাবতে চাইছে, অন্য টপিকে ভাবতে চাইছে, আর ভাবছেও দেখাচ্ছি। দেখে নেবো ক্রাশের আর ফিলিং কি আছে আপনার জন্য, আপনার ক্রাশের ফিলিং কি আছে। ভাইব্রেশন, আপনারা দুজনেই দুজনকে টেলিপ্যাথি সেন্ড করেন, ঠিক আছে। একটা সোল কানেকশন তো আছে, এবং আপনাদেরও হয়তো ফিল হয়, তারও ফিল হয়, আপনারও ফিল হয়, ঠিক আছে। হুম, সোল কানেকশন তো আছে। ইনফ্যাক্ট কেউ কেউ তো পার্টনার, মানে এরা এই মানুষটার জন্য, এই ব্যক্তির জন্য হয়তো টেলিপ্যাথি ভাইব্রেশনও সেন্ড করেছিলেন, কিছু না কিছু মানে কিছু তো করেছিলেন এনাকে পাওয়ার জন্য, বা ইনফ্যাক্ট করছেনও কেউ কেউ, ঠিক আছে। তো টেলিপ্যাথি কানেকশন কিন্তু আপনাদের মধ্যে আছে, ঠিক আছে। এবং আপনার ক্রাশ হতে পারে আপনাকে নিয়ে, মানে স্বপ্নও দেখে কখনো কখনো, কখনো কখনো আপনি তো স্বপ্নেও চলে আসেন, কারণ টেলিপ্যাথি যদি আপনি করেন হয়তো রাতে করেন আপনি, হ্যাঁ, বা আপনি নিজে করুন, কারণ মারফত করান, তো ভাইব্রেশন তো গিয়ে তার কাছে হিট হচ্ছে, বাট সেখান থেকে সে অ্যাকশন নিতে পারছে না, সেই জন্য আরো ড্যামেজ হয়ে যাচ্ছে সে ভেতর থেকে, বুঝতে পারলে। এই মানে ভীষণ একটা হেভি এনার্জি ফিল হচ্ছে আমার এই রিডিংটা করার সময়। দেখে নেবো লাস্ট কি চ্যানেল মেসেজ আসছে, লাস্ট কি চ্যানেল মেসেজ আসছে। অবসেশন, বুঝলাম। কেউ কেউ তো অবসেশন স্পেলও করেছেন যাতে ক্রাশ পটে যায়। হুম, মানে ক্রাশ রাজি হয়ে যায়, ক্রাশ আপনার প্রতি মানে অবসেশন ফিল করে, সেই জন্য কেউ কেউ স্পেলও করেছেন যে আপনি যেন বর্তমান, মানে বা ভবিষ্যৎ, দুটোতেই যেন আপনি থাকেন ওনার সাথে। কানেকশন বিল্ড করার জন্য দেখুন টেলিপ্যাথি, অবসেশন, আমার মনে হয়েছে যে কেউ অবসেশন স্পেল করেছেন, বা এমন কোনো মানে কিছু করেছেন যাতে সেটা গিয়ে হিট করে ভাইব্রেশনটা, সেটা করছেও, ঠিক আছে। বাট এই পরিস্থিতি মানে সামাল না দেওয়ার জন্য এত সমস্যা, ঠিক আছে। আমি বটম চেক করব, ক্রাশের কি মেসেজ আছে, আমি সেটা নিয়ে বটম চেক করব। ক্রাশের কি মেসেজ আসে আমি বটমটা দেখে নেব। থ্যাংক ইউ। অপোজিট, ক্যান নট ট্রাস্ট ইউ এনিমোর, ইউ আর আ লায়ার। হুম, মানে সামাজিক সমস্যার জন্য কিছু তো একটা হয়েছে, যার জন্য একটা ট্রাস্ট ইস্যু তৈরি হচ্ছে, মানে সেই মতো ট্রাস্ট হচ্ছে না, ঠিক আছে। এবং তীর ছোড়া, টেলিপ্যাথি, কেউ না বান, লাভ বান যেটাকে বলে না, কেউ করছেন, কেউ করছেন বা কেউ করেছেন, ঠিক আছে। এই ধরনের এনার্জি পাচ্ছি, যে করেছেন সে তো বুঝতে পারছেন। এবং
হ্যাঁ, এই ধরনের এনার্জি কিন্তু আমি পাচ্ছি এবং পরিস্থিতিটা ঠিক হবে, ক্রাশের ফিলিং চেঞ্জ হবে। এই যে টেলিপ্যাথি, অবসেশন স্পেল, লাভ বার্ন যেগুলো আপনারা করেছেন আপনাদের দিক দিয়ে কারুকার্য নিজে করুন, অন্য কাউকে দিয়ে করুন। এবার তার ভেতরে একটা হচ্ছে ফিলিংস আপনার জন্য ক্রিয়েট হচ্ছে। আর এইগুলোর পরেও কি বলুন তো, সবকিছু তো করা হয়, তারপরেও একটা ওপরওয়ালার মত থাকা চাই। ঠিক আছে? সবকিছুই ঠিক আছে আপনারা যেগুলো করছেন নিজের দিক থেকে তাকে পাওয়ার জন্য, বাট সবার ওপরে তো ঈশ্বর, তাই না? সে যতক্ষণ না মুখ তুলে চাইবে তো কোনো কিছুই ঠিক হবে না। এই হেভি এনার্জিটা কিন্তু আমি এই রিডিং এর মধ্যে পেলাম, যারা পাইল নাম্বার 3 চুজ করেছেন। ঠিক আছে? ভেতর থেকে ভীষণভাবে ভেঙে পড়েছেন, ইমোশনালি ড্যামেজ হয়ে আছেন। এই এনার্জিটা কিন্তু পাওয়া যাচ্ছে, যার জন্য আপনি দেখছেন। এখানে আমার এই এনার্জিটাও পাচ্ছি যে কেউ মানে মানে হয়তো তার জীবনে কেউ ছিল, তাকে আলাদা, তার থেকে আলাদা করে তাকে পাওয়ার জন্য আপনারা হয়তো কিছু করেছেন বা আপনারা সেরকম কোনো প্রার্থনা করছেন। ঠিক আছে? তো এই এনার্জিটাই পেলাম বন্ধুরা। ফাইল নাম্বার 3 এতটুকুই ছিল। সো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পার্সোনাল রিডিং এর জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে মেসেজ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।